দেখো, টাকা নষ্ট হোক বা মা বউয়ের গয়না জলে যাক, এটুকু ভেবে শান্তি হচ্ছে যে ছেলে বউতে মিলমিশ হয়ে গেছে। সেই তো, দিল্লি যাওয়ার আগে এইটুকু দেখে যাচ্ছি, এতেই আমার মনটা ভরে গেছে। আরো কি ভাল লাগছে বলো তো, দিদির এবার ওই ঠেস দেওয়া কথাগুলো বন্ধ হবে। মালতীকে কি বলেছে জানো? বলেছে এইরকম দেমাকি বউ হলে নাকি ঝেঁটিয়ে বিদেয় করে ছাড়তো, আরো বলেছে জোর করে নাকি ছেলের ঘরে ঢুকিয়ে দিত। বুঝো, ছাড়ো তো বৌদির কথা। ছাড়বো কেন? এবার এসে নিজের চোখে দেখে যাক বউ ছেলে কিরকম এক ঘরে একসঙ্গে থাকে। সে তো দুবেলাই আসতে হবে এবার। না না, আমি যে কদিন থাকবো না, আমি তো বলেছি 4 বেলা করে আসতে। হ্যাঁ, ভালোই করেছো। আর বৌমাকে বলে দিও তো, ও যার শাশুড়ির সঙ্গে বেশি মাখামাখি করার দরকার নেই, যেটুকু না করলে নয় সেটুকুই করবে। মা, মা বলছিলাম যে এই চাদরটা আমার আলমারিতে ছিল, আপনি এটা নেবেন? বাবা যেদিন পুরস্কার পাবেন আপনি সেদিন এটা গায়ে দিয়ে যাবেন। দেখেছো মেয়ের আমার সব দিকে কেমন লক্ষ্য। দাও মা দাও, তুমি যখন বড় মুখ করে দিয়েছো আমি নিশ্চয়ই। মা আপনি শুনুন না, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি গুছিয়ে দেবে? বেশ, তো আমি বরং দিয়ে খাওয়ার দাওয়ারগুলো ঠিক করে নিই। এসো, এই যে। মা, মাগো এই নাও ঘরে বানানো ছানা কাটানো সন্দেশ। মা, আবার সন্দেশ কেন? দেখেছো ছেলের কাণ্ড। ভালোই তো করেছে, দিল্লিতে তো আর ছানা সন্দেশ পাবো না। আচ্ছা, যাচ্ছি তো 2 দিনের জন্য, তার জন্য আবার এত কিছু? খোকা, শোনো এদিকে। বসো। গতকালই আমার সঙ্গে বিনায়কবাবুর কথা হয়েছে, ওনার কলেজে একটা পোস্ট খালি আছে, 6 মাস কাজ করলেই পার্মানেন্ট করে দেবে। ওমা, এবারে তোমার উপর দায়িত্ব মা, ওর মাথায় যেন অন্য পোকা আর না নড়ে। ফিরে এলেই সব ব্যবস্থা হবে। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। আমার শ্বশুর ও শাশুড়ি দিল্লি গেল, ভাবলাম ও হয়তো একটু ঠিক হয়েছে, কিন্তু হঠাৎ একদিন কি খুব কষ্ট হচ্ছে? ইটস অল রাইট পবিত্র, তোমার বাড়িতে যখন একবার এসে গেছি। সাবধানে বসো বসো, দেখি দেখি দেখি, ধীরে 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 ধীরে। আরে বাবা, তুমি হচ্ছে সাহেব শুভ মানুষ, আর কলকাতা কি লন্ডন নাকি? এখানে গাড়ি ঘোড়ার কোনো নিয়ম আছে? অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে। হ্যাঁ আসলে দেখি 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 দেখি, বাসটা এমন তাড়াতাড়ি চলে এলো যে আমি বুঝতে পারিনি। তবু তোমাকে বলবো, তুমি কিন্তু খুব লাকি। দেখেছো কমলাকে কখন ডেকেছি, তো সেরে উঠলে তোমার উচিত একবার কালীঘাটে গিয়ে মাকে। ও নীলিমা,
কি ব্যাপার, তোকে কখন ডেকেছি? যা একটু জল নিয়ে আয়। শোনো, বাড়িতে ব্যথা কমানোর কোনো ওষুধ আছে? না না, ওসবের দরকার নেই, একটু একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। গড সেভড মি। পবিত্রবাবু যদি না থাকতেন তাহলে হয়তো আনকনসিয়াস অবস্থায় আমাকে ফুটপাতেই পড়ে থাকতে হতো। আচ্ছা, একটা কাজ করলে কি হয় আনন্দ, বুঝলে? বাড়িতে একটা ঘর একেবারে খালি পড়ে রয়েছে, বাবার লাইব্রেরি ঘর। বাবা তো আজকে রাত্রে নেই, তুমি আজ রাতটা ওখানেই কাটিয়ে দাও। না না, থাকার দরকার নেই। তুমি ভাই একটা কাজ করো, আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও, আমি আমি চলে যেতে পারবো। তুমি তুলে দিলে আমি চলে যাব। ছি 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 ছি, আনন্দ, তুমি আমাকে এতটা পাষণ্ড ভাবলে ভাই? দেখে শুনে সব রেখো কিন্তু। তুমি যাও, সাবধানে যাস রে। আমি স্নান সেরে কলঘর থেকে বেরিয়ে আসি, এতটুকু তরস হইল না? এত জরুরি? আমি কিন্তু দাদাবাবুকে বলেছিলাম। এত সকালে টেলিগ্রাম এলো? হ্যাঁ রে কমলা, পিয়নকে দেখেছিস? না মানে, আমি তো সকালবেলা ঠাকুর ঘরে গেছিলাম, তখন যদি কেউ আসে। শোন কমলা, ওই ভদ্রলোক কি করছেন রে? কে গো? ওই তো দাদাবাবুর বন্ধু। তিনি তো এখনো ঘুম থেকে ওঠেননি। তুলে দে, গিয়ে বল বাড়ি যেতে। আর যদি হাঁটতে একান্তই অসুবিধা হয় তাহলে একটা রিক্সা ডেকে দিস। কিন্তু শুনেছি তো ওনার কলকাতায় কেউ নেই গো। নেই তো নেই, তাতে তোর কি? যা, তুই চাটা কর, ওনাকে যা বলা সেটা আমি বলবো। আবার সেই খেলা, একই রকম বদমাইশি শুরু করেছে, একই রকম নোংরামো। সেবারে পালিয়ে গিয়েছিলাম, এবার একটু অন্যভাবে খেলতে হবে। কাল রাত্রে তো ভালো করে আলাপ হয়নি, তাই আলাপটা করতে এলাম। হ্যাঁ, আসলে কাল রাতে এমন একটা ব্যাপার ঘটে গেল। আমি আনন্দ। না না, ওসব বলতে হবে না, ওসব আপনার বন্ধু বলেছে। নাম ধাম দিয়ে কি আর সব হয়? আলাপটা গভীর না হলে মানুষকে কি আর চেনা যায়? ইয়েস, ইউ আর রাইট। বসুন না প্লিজ। বুঝতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আপনিটা কিন্তু বাদ দিতে হবে। ও, উইথ প্লেজার ম্যাম। ম্যাডামটাও কিন্তু বাদ দিতে হবে। ওইসব ইংরেজি আনাতে কি আর মানুষের হৃদয়ের কাছাকাছি যাওয়া যায়? শুধু বলবেন নীলিমা।
লন্ডনে থাকতে শুনেছিলাম পবিত্রর ওয়াইফ খুব সুন্দরী। অ্যাভারেজ বাঙালি সুন্দরীদের যেরকম দেখতে হয় সেরকমই একটা ধারণা করে নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি far far above the average. এটা কিন্তু একটু বেশি বারবারই হয়ে গেল। No, never. From the core of my heart. অপরূপা হতে পারি, কিন্তু সে কথা 7 সমুদ্র পেরিয়ে লন্ডনে যাবার মতো এতটা ভাবিনি। না, আপনার বিয়েতে উপস্থিত ছিল আমার কয়েকজন কমন ফ্রেন্ড, ওরাই বলেছিল। মুখে যখন হাসি ফুটেছে তখন বোধহয় পায়ের যন্ত্রণাটা সেরেই গেছে। তুমি এখানে আসার আগে পর্যন্ত ব্যথাটা ছিল, কিন্তু এখন অল ক্লিয়ার। তুমি দেখতে চাও? একবার দৌড়ে দেখাবো নাকি? না না, অত কিছু করতে হবে না, তাহলে আবার লোকে ভাববে ওটা বন্ধুর বউকে দেখবার জন্য একটা বাহানা ছিল। হয়তো তাই। তোমার আবার কি হলো গো? কি হলো? বাড়িতে স্বামী নেই, শ্বশুর শাশুড়ি নেই, তোর বৌদির ওই ঢলানি পোনা দেখেছিস? ছে ছে ছে। আরে কমলা, একটা কথা খোলসা করে বল দেখিনি, ওই বদমাইশ ছোকরাটাকে আগে কোনোদিন দেখেছিস? না গো, আগে কোনোদিনও দেখিনি। এ পবিত্র কেমন ধারা বন্ধুরে, বিপদে পড়েছে বলে বন্ধুকে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিলে, সব কিছু করলে, আর এখন কিনা ওই বন্ধুর বইয়ের সঙ্গে একেবারে সোহাগের বান ডাকিয়ে দিয়েছে। আমারও না কেমন ভয় করে গো। কেন তোর আবার ভয় করে কেন? তুমি রাতের বেলা থাকবে না, দাদাবাবু ফিরবে কিনা তাও ঠিক নেই, তখন যদি ওই বদমাসটা এসে বৌদিকে। কিচ্ছু ভাবিস নি, খিড়কি দরটা খুলে রাখবি, ও বাড়ির খাওয়া দাওয়া মিটে গেলেই না আমি ঠিক চুপিসারে এসে পড়বো। কমলা, কমলা! কি বৌদি? কমলা শোন, রাইবেলি ঘরে এক বালতি গরম জল দিয়ে যাস তো, আর শোন সঙ্গে একটা টাওয়েলও দিয়ে যাস। উনি তো আর নিজে কিছু পারবেন না, ভালো করে গা হাত পা মুছিয়ে দিতে হবে, তাড়াতাড়ি দিস। হ্যাঁ দিচ্ছি। আমি ঠিক শুনেছি তো? বাবা, অটকুড়ি মাগি আবার এই পরপুরুষের গা মুছিয়ে দেবে? কোথায় স্বামী ভাটায় পড়ে পড়ে মাথার ঘাম পায়ে ফেলছে, আর এর মধ্যে উনি নষ্টামি শুরু করে দিয়েছেন। ছ্যা ছ্যা ছ্যা, কি ঘেন্না, কি ঘেন্না, ছি ছি। আপনার বন্ধু কত টাকা ধার নিয়েছে আপনার কাছ থেকে? না মানে কেন বলো তো? উত্তর দিতে কি আপনার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা কি আছে? ঘর থেকে বিনা সিকিউরিটিতে টাকা বের করে দিই তো কোনো অপরাধ করিনি। দিয়েছি
অনেক টাকা দিয়েছি। তবু কত? 12,000। তাই সবটাই কি আমার উপর দিয়ে উসুল করার কথা ছিল? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? ডিগ্রি জারি করতে এসছেন, এত চক্ষু লজ্জা করলে চলবে কেন? বলুন। I'm so sorry, নীলিমা। খেলাটা শেষ হয়ে গেছে, এখন আর তুমি নয়। বন্ধু স্ত্রীকে যতটা সম্মান দিতে হয় ততটা দিয়ে কথা বলুন। তাহলে সত্যি কথাটাই বল। আমি বলবো? বলুন। আপনার সঙ্গে কোনো বন্ধুত্ব ছিল না আমার স্বামীর। ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিল, আর সেটা শোধ দিতে পারেনি। তার বদলে এই বন্দোবস্ত হয়েছে যে আপনি পা ভাঙার ছল করে এ বাড়িতে ঢুকবেন, আর সময় মতো বেরিয়ে যাবেন উনি। আনন্দবাবু, অন্তত এতটুকু বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে। একটা সত্যি কথা বলুন তো, আপনার নাম তো আনন্দ, সেটা আবার বানানো নয় তো? এবার আমি বলি। পবিত্রবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল রেসের মাঠে। ব্যবসা সব বাজে কথা। উনি সমস্ত টাকা উড়িয়ে দিয়েছিলেন ঘোড়ার পিছনে রেস খেলে। পরে অবশ্য উনি বলেছিলেন যে একটা প্রকাশনা খুলবেন, পাবলিকেশন। আমি প্রথমটা বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম যে টাকাটা আমি কোনোদিন পাবো না। প্রত্যেক দিন একটা না একটা অজুহাতে উনি আমাকে এড়িয়ে যেতেন। তারপর একদিন উনি আপনার কথা বললেন। এও বললেন যে আপনি একটু একটু রাজি আছেন। দেখুন, আমার কিছু করার ছিল না। আপনি যদি প্রথম থেকে আজকে আপনি সকালে যখন আমার গা মুছিয়ে দিচ্ছিলেন, তখন আমি শিওর হলাম যে পবিত্রবাবু ঠিকই বলেছে। দেখুন, আমি কিন্তু কিছু করার জন্য। আপনি কি চেয়েছেন আমার জানার দরকার নেই। তো ভাই আপনার, আপনি এখান থেকে চলে যান। আপনি বিশ্বাস করুন, আপনাকে অসম্মান করার জন্য কিন্তু আমি। আপনার বাড়িতে কেউ নেই। কাজের মেয়েটা বোধহয় খিড়কির দিকে গেছে জেঠিমাকে ডাকতে। এই ফাঁকে আপনি দয়া করে চলে যান।